সত্যি তো এটাই, রাধা তো নিচে এখানে মাটিতে পড়ে আছে, আর কৃষ্ণ ওই ওপরে আকাশে বসে আছে, এবং আকাশ আর মাটির মিলন অসম্ভব। কানাই, আমার এমন মনে হচ্ছে যেন যেন নিশ্চয়ই কিছু অনিষ্ট হতে চলেছে। এরকম কি করে হয়ে গেল? একটাও কাজ তুমি ঠিক করে করতে পারো না। এখানে প্রশ্ন আমাদের জীবনের ছিল, তাও তুমি বিফল হয়ে ফিরে এলে। আমার পক্ষে যা যা করা সম্ভব আমি সে সব করেছি মা। নানাভাবে রাধাকে আবেগ প্রবণ করলাম, তার ভাবনা নিজের বশে করার চেষ্টা করলাম। ওই কোয়ালাকে মহান আর আমার রাধাকে নিচু জায়গায় এনে দাঁড় করালাম আমি। কিন্তু তারপরেও রাধা ওই মুক্তগুলো রেখে দিল, তাও ওই কৃষ্ণকে উপহার দেবার জন্য। তার মানে রাধা সেই মুক্ত কোনোদিন ভাঙবে না। তার মানে মহারাজ কংসর এত বড় পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণ আমরা। হ্যাঁ মা, এবার যাই হোক না কেন, এটাই সত্যি। এটা সত্য হতে পারে না। আমি তোমাকে মরতে দিতে পারি না। তুমি বাঁচবে। চলো কোথাও পালিয়ে যাই এখান থেকে। সমস্ত ত্রিভুবনে এমন কোন স্থান নেই যেখানে আমরা মহারাজ কংসর থেকে লুকোতে পারব। আর যদি মৃত্যু আসে তবে তাকে সম্পূর্ণ সম্মান দিয়ে মাথা পেতে স্বীকার করে নেওয়াই যোদ্ধার ধর্ম মা। আরে কানাই, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছিলাম রাধার সাথে দেখা করতে কাকি। রাধা তো চলে গেছে। চলে গেছে কাকি? কোথায়? চন্দ্রাবলীর সাথে রাধা ওর গ্রামে চলে গেছে। আর কিছু সপ্তাহ পরে যখন চন্দ্রাবলীর বিবাহ হবে এখানে বর্ষনাতে, তখনই রাধা ফিরবে। কিন্তু আশ্চর্য লাগছে, রাধা কানাইয়ের সঙ্গে দেখা না করেই চলে গেল। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মোর চেয়ে দূরে নাও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া। রাধা আবার এসব কি হচ্ছে কানাই? অনর্থ। যখন রাধা প্রেমের মুক্ত ভাঙবে
তখন এই প্রেম বৃক্ষ থেকে প্রথম পাতা ঝরবে, আর তখনই সমস্ত জগৎ থেকে প্রেমের শেষের আরম্ভ হবে। কিন্তু মহারাজ, রাধার মুক্ত ভাঙার সঙ্গে এই অদ্ভুত চিহ্নের কি সম্পর্ক? আছে অক্রূর। এই চিহ্নর সাথেই কৃষ্ণের জীবনের আসন্ন বিনাশ জড়িত। এখন শুধু অপেক্ষা রাধার মুক্ত ভাঙার। রাধার এই হার হঠাৎ করে ছিঁড়ে গেল, সমস্ত মুক্ত পড়ে গেল। রাধা আমাকে বলল যে এই হার তার খুব প্রিয়, এই মুক্ত অমূল্য, তার জন্য বিশেষ। যখন রাধার জন্য বিশেষ, তখন আমি শুরু করে দিলাম এই হার ঠিক করতে। প্রথমে অনেক সময় লাগলো এই মুক্ত খুঁজতে গিয়ে, আর তারপর আরো সময় লেগে যাচ্ছে এই হারে এই মুক্ত পড়াতে গিয়ে। ঠিক আছে, এবারে আপনারা নিশ্চয়ই ভাবছেন এর জায়গায় আমি নতুন কোনো হার কেন নিয়ে এলাম না। কিন্তু না, কোনো নতুন হার আমার রাধার গলায় দেখে আমার এত আনন্দ হবে না যতটা সেই হার দেখে হবে যা রাধার প্রিয়, যা আমার রাধার জন্য অমূল্য। এই রকমই হয় আমাদের বন্ধু, আমাদের অমূল্য বন্ধু। তাই কোনো বিষয়ে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, কথা কাটাকাটি হয়, কোনো কারণে মতভেদ তৈরি হয়, তখন তাদের থেকে দূরে সরে যাওয়া একেবারেই উচিত নয়। বরং চেষ্টা করুন তাদের আবার প্রেমের বন্ধনে বেঁধে নিতে, নিজের কাছে রাখতে। কারণ এই বন্ধন, এই অমূল্য বন্ধু, এদের মাহাত্ম্য জীবনে অনেকটাই আলাদা। তাই আসুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। কি বলছো তুমি রাধা? তুমি ভীষণ মহান, আর আমি একটা সাধারণ গ্রামের মেয়ে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ